আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো চিনি ছাড়া পায়েসের রেসিপি। অবাক হচ্ছেন চিনি ছাড়া পায়েস কীভাবে বানিয়েছি? যদি অবাক হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন। তো ভিডিওর শুরুতে আমি এখানে দুধগুলোকে গরম করে নিচ্ছি। এখানে আমার 1 কেজি পরিমাণ দুধ আছে। দুধটাকে আমি এখন ভালোভাবে বলকিয়ে নেব। চুলার পাওয়ারটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। তো গাইস দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে। আমি চামিচের সাহায্যে হালকা নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ তেজপাতা, দিয়ে দেব কিছু পরিমাণ ডালচিনি, আর দিয়ে দেব কিছু পরিমাণ এলাচ। আবারও চামিচের সাহায্যে আমি নেড়ে চেড়ে নেব। আর এখন আমি দুধটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। আর তার সাথে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ চাউল নিয়েছি। এখানে আমি 100 পরিমাণ চাউল নিয়েছি। আর চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তো গাইস দেখতে পাচ্ছেন দুধের বলকটা কিন্তু উঠে গিয়েছে। আর এখন দুধের ভিতরে চাউলগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। অবশ্যই বারবার নেড়ে চেড়ে দেবো, তা না হলে চাউলগুলো কিন্তু নিচে লেগে যাবে। তো গাইস দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন চালগুলো আমি দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি ছাড়া পায়েসের আসল হচ্ছে এই কদমাগুলো। অবশ্যই এগুলো আপনারা বাজারে যে কোনো জায়গায় কিনতে পারবেন। এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু এগুলো দিয়ে পায়েস খেতে আরও অনেক সুস্বাদু লাগে। তো গাইস এখানে আমি 4টে পরিমাণ কদমা নিয়েছি। তো এখন আমি এগুলো পায়েসের ভিতরে একটা একটা করে দিয়ে দেব। আর আপনারা বিশ্বাস করেন বা না করেন, এই কদমার পায়েস কিন্তু খেতে অনেকই মজাদার হয়, অনেকটাই টেস্টি সুস্বাদু হয়। তো আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো এখন আমি দুধের সাথে কদমাগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই হালকা নেড়ে চেড়ে দিয়েই কদমাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কদমাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বাদাম বাটা। সাধারণত সবাই বাদামটাকে আস্তায় দিয়ে থাকে, আমি কিন্তু এখানে চীনাবাদাম অল্প করে বেটে নিয়েছি আর বাদাম বাটাটাই দিলাম। এতে করে পায়েসের টেস্ট আরও বেড়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নারকেল কুড়ানো। নারকেল কোরানোটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখন সবগুলো উপকরণ দেওয়ার শেষে অল্প পরিমাণ রান্না করে দিয়ে দেব সামান্য কিছু কিশমিশ। আর কিশমিশগুলো দেওয়ার পর চাউলটাকে ফোটানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো গাইস দেখতে পাচ্ছেন চাউলগুলো কিন্তু ফুটে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এক কথায় বলা যায় আমার পায়েস কিন্তু প্রায় রেডি। তো আমি অল্প কিছুক্ষণ রান্না করে পরিবেশন করে নেব। তো গাইস যারা চিনি খেতে কম পছন্দ করেন, যাদের সুগার বেশি আছে, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। তো গাইস কথা বলতে বলতে আমার রেসিপি একদম রেডি। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলেও চিনি ছাড়া পায়েসের রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।